ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মালদার সুজাপুরে বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে বিজেপির প্রতিনিধি দল। এদিন ব্যারিকেড দিয়ে ঘেরা জায়গায় ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপির দুই প্রতিনিধিকে। বিজেপি প্রতিনিধি দলের দাবি, প্রকৃত সত্য ধামাচাপা দিতেই তাদের আটকানো হয়। সকালে বিস্ফোরণ স্থলে যায় রাজ্য পুলিশের এসটিএফ, পৌঁছন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ফরেনসিক দলেরও আজই যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুজাপুরের ওই প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কারখানার এক মালিক ও এক নাবালক সহ 6 জনের। আমরা পরিদর্শন করতে চেয়েছি, পরিদর্শন করতে পারিনি, ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। ফলে সরেজমিনে দেখা সম্ভব হচ্ছে না যে অ্যাকচুয়ালি ব্লাস্টটা কোথায় হয়েছে। আমার প্রশ্ন, যে জায়গাটা ব্লাস্ট হয়েছে সেইটুকু জায়গায় কর্ডন করে বাকি অংশ অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধি আমাদের মতো, আমাদেরকে ওই জায়গাটা যেতে দেওয়া উচিত। তাতে আমরা ইনভেস্টিগেশনে কিছুটা হলেও আমাদের যে অ্যাডভাইস বা সাজেশন দিতে পারবো। কিন্তু রাজ্য সরকারকে আমরা দেখছি তারা সম্পূর্ণভাবে এই বিষয়টা থেকে বিজেপিকে দূরে রাখতে চাইছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ মালদা থেকে আমি ডিমান্ড করছি এখানে এনআইএ তদন্ত হোক এবং হায়ার ইনভেস্টিগেশন অথরিটি তারা এটাকে ইনভেস্টিগেট করে এর সঙ্গে কোনো আতঙ্কি বা কোনো আতঙ্কবাদের কোনো লিঙ্ক আছে কিনা সেটা এস্টাবলিশ করা একান্ত প্রয়োজন। চলে আসছে পরের খবরে। মালদার সুজাপুরে বিস্ফোরণ স্থল পরিদর্শনে রাজ্য পুলিশের এসটিএফ, যাচ্ছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ফরেনসিক দলেরও আজ সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মালদায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গতকাল সকাল 11:30টার সময় এখানে এই বিস্ফোরণ হয়েছিল। এই যে প্লাস্টিক কারখানা, সেই কারখানায় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই যে ওয়াল, ইটের ওয়াল, সেই ওয়াল ভেঙে পড়ে এবং উপরে যে ছাউনি ছিল সেই ছাউনির কিন্তু অধিকাংশ অংশ উড়ে যায় এবং এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এবং তোমাকে বলে রাখি, জেলা পুলিশ এই ঘটনার তদন্ত আরম্ভ করেছে কিভাবে এই বিস্ফোরণ হলো। যদিও জেলা পুলিশ সুপার প্রাথমিকভাবে জানাচ্ছেন যে এখানে যে স্ক্র্যাপ মেশিন ছিল সেই মেশিন ব্লাস্ট করে, যার ফলে এত বড় একটা ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন এখনো আহত রয়েছেন। তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তোমাকে বলে রাখি যে সকালে এসটিএফ এর কর্তারা এখানে এসেছিলেন, এখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। একদিকে যেমন জেলা পুলিশ ঘটনার তদন্ত করছে, পাশাপাশি এসটিএফ ঘটনা তদন্ত করছে এবং যেটা জানা যাচ্ছে আজকে কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসবেন এবং নমুনা সংগ্রহ করবেন। এই যে পুরো কারখানা চত্বর, সেই পুরো কারখানা চত্বরটা কিন্তু বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনোভাবে কোনো এভিডেন্স এখান থেকে নষ্ট না হয়। এবং তোমাকে বলে রাখি, এভিডেন্স হিসাবে মূলত এখান থেকে সংগ্রহ করা হচ্ছে যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশ। ধন্যবাদ করুণাময়।